নমস্কার। আজকের ভিডিওতে আমরা কিছু বিশেষ সম্মোহনী তিলকের সম্বন্ধে জানব। এই তিলকটি ধারণ করার পরে ব্যক্তি যে কোনো কোর্ট কাচারি, জনসভায়, কোনো মঞ্চে, জগতের যে কোনো জীবের সামনে দাঁড়ালে সেই জীব, নারী পুরুষ যেই হোক না কেন, সেই তিলক দর্শন মাত্রই সম্মোহিত হয়ে যায়। এটি একটি বহু প্রাচীন সম্মোহনী বিদ্যা। আসুন তাহলে মন্ত্রটি জানার আগে তিলক তৈরির বিধানটা জেনে নেওয়া যাক। যে কোনো কলা গাছের শিকড়, কিন্তু গাছে যেন কলা ধরে থাকে, সেই শিকড়ের রসের সঙ্গে মনশিলা, হরিতাল একসাথে মিশাইয়া তার সঙ্গে গোরচনা মিশিয়ে তিলকটি প্রস্তুত করতে হবে এবং তিলকটি ধারণ করার সময় এই মন্ত্রটি বলতে হবে। মন্ত্রটি হলো: ধ্যান করে সদাশিব বসিশিলা তলে, মদন আর রতি দেবী করে কুতূহলে, মদন মারিলা বান শঙ্করের গায়, ধ্যান ভাঙ্গি সদাশিব চারদিকে চায়, কামেতে অবলা তনু হইয়া জর জর, পলকে পাগল হইলা দেব দেব হর, অমুকি পাগল হইলা তিলক হেরিয়া, আমারে ভোজুক সে সকলিতে জিয়া, কারাগ্যে বাবা সদাশিবের আজ্ঞে, কারাগ্যে হারিজি মা চণ্ডীর আজ্ঞে। এই তিলকটি সাধারণত কোনো শিল্পী কোনো স্টেজ প্রোগ্রাম, শো ইত্যাদি করার আগে ধারণ পূর্বক গমন করিলে দর্শক সম্মোহিত হয়। কোন নেতা মন্ত্রী স্টেজে উঠার আগে তিলকটি ধারণ করিলে তার জনতা সম্মোহিত হয়। এই মন্ত্রটি গ্রহণকালে যে ব্যক্তি 10,000 সংখ্যক জপ করেন, সেই ব্যক্তি নিজ দৃষ্টি দ্বারা জগতের সমস্ত জীবকে সম্মোহিত করতে সক্ষম হন। এই সম্মোহন বিদ্যার নেই আরেকটি বিদ্যা রয়েছে, তার নাম হলো ভেলকিবাজি বা ভোলানো। এই বিদ্যার দ্বারা মানুষের মনকে ভোলানো যায়, তবে বেশিক্ষণের জন্য নয়, 10 থেকে 15 মিনিট খুব জোরত। এই ভেলকি মন্ত্রের দ্বারা একটি ঘেরাও সৃষ্টি করা যায়। সেই ঘেরার ভিতরে যে কোনো ব্যক্তি প্রবেশ মাত্রই তার নজরবন্দী হয়ে যায় এবং আপনি যেটা দেখাবেন তিনি সেটাই দেখতে পাবেন। আসুন তবে এই ভেলকি মন্ত্রটি আমরা জেনে নিই। ভেল ভেলাকি ভেলামুখী ভেলার মুখে বান, নমুখী লাগ ভেলকি সভামুখী সভা জুড়ে লাগ, সবার কথা যেমন তেমন আমার কথা মধুর সমান, লাগ রে ভেলকি লাগ, অন্তরে লাগ, নয়নে লাগ, শরীরে লাগ, চোখে মুখে লাগ, লাগ লাগ শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ, যদি না লাগিস বড় বাপ ধর্মজিকা মাথা খাস, কার আগে কাউর কামাক্ষা মাইকে আগ, শীঘ্র লাগ। এইসব মন্ত্র সিদ্ধ করিয়া প্রয়োগ করিলে অতি শীঘ্রই ফল পাওয়া যায়, কারণ এইসব স্বয়ং সিদ্ধ সাবরি মন্ত্র। তবে এইসব মন্ত্রের দ্বারা দুরুপয়োগ করিলে সাধক এর পরিণাম অবশ্যই ভোগ করে। অতএব সাধু কাজে এইসব বিদ্যা ব্যবহার করা উচিত। নমস্কার। পরবর্তী ভিডিওতে আমরা তান্ত্রিক হোম বা যজ্ঞ বিষয়টি নিয়ে আলোচনা করব।